জুলাই আন্দোলনের পথিকৃৎ যে ছিল আমাদের ওসমান হাদি, তাকে সন্ত্রাসীরা সরাসরি রাজপথের মধ্যে গুলি করেছে। আমি মনে করি এটা গণতন্ত্রের উপরে সরাসরি আঘাত। তারা যদি সেই সময় জুলাই আন্দোলন যদি তারা সফল করতে না পারত, তাহলে কিন্তু আমাদের এই আন্দোলন সফল হতো না। তাকে হাদির উপরে আক্রমণ মানে পুরো গণতন্ত্রের উপরে আক্রমণ, পুরো আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা তার উপরে আক্রমণ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আমাদের রাজপথের সহযোদ্ধা, যাদের সাথে আমরা সেই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছে, আজকের আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করার জন্য এবং আজকের যারা নির্বাচন করতে চায় তাদেরকে পরিকল্পিতভাবে প্রার্থীদেরকে হত্যা করার জন্য আজকের আওয়ামী লীগ সেই ভারতে বসে তারা কিলিং মিশনে তারা তাদের হত্যাকারীদের তারা পাঠিয়েছে। তাই আপনারা দেখতে পেয়েছেন, শুধু হাদি নয়, আজকের যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়, তাহলে হাদি নয়, আমাদের অনেক নেতৃবৃন্দকে হত্যা করা হবে। আজকে আমরা একটি হৃদয় ভারাক্রান্ত মনে আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আমাদেরই এই রাজা ঝালকাঠির সন্তান শরীফ ওসমান হাদি মৃত্যুর শয্যায় একটি ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা বাংলাদেশের যেখানে একটি সুন্দর গণতন্ত্রায়নের পথে আমরা একটা যাত্রা শুরু করেছি, স্বৈরাচারের মূলোৎপাটন করে 17 বছর সংগ্রাম করে আমরা আজকে একটা সুন্দর নির্বাচনের মুখে এই দেশবাসী যাত্রা করেছে। সেই সময়ে পরাজিত শক্তি সম্মিলিতভাবে কাপুরুষের মতো আমাদের এই এলাকার কৃতি সন্তান হাদিকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করেছে। হাদি এখন মৃত্যুশয্যায়। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি হাদি যাতে খুব শিগগিরই ফিরে আসে। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ দোয়া করছি আল্লাহ যাতে তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয়। হাদি একটি প্রতীক হিসাবে দাঁড়িয়েছে গণতন্ত্রের, যেখানে হাদি আগামী দিনে বাংলাদেশের যুব সমাজ, বিশেষ করে এই নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের একটি নক্ষত্র হিসেবে সে আবির্ভূত হয়েছে। সাবধান